ঈদ করতে যাচ্ছি। বাবা তো বেঁচে নেই, বাবা যখন ছিল তখন বাবার সঙ্গে যেতাম, মার সঙ্গে যেতাম, ফুল ফ্যামিলি যেতাম। আর বড় বোনেরা এখন চাকরির টানে আর কি এখন ঢাকায় থাকতে হচ্ছে ওদের, ওরা ঈদের আগের দিন যাবে। আমি আর মা যেহেতু ছুটি পেয়ে গেছি, আমরা বললাম যে আগে আগেই চলে যাই, ভিড়ের মধ্যে পড়ার কোনো মানে হয় না। এটাই একটা ঈদ যেখানে কিনা আমাদের ফুল ফ্যামিলির বছরে একবারই দেখা হয়, তো এই সুযোগ তো মিস করা যায় না। চাচু চাচি, চাচাতো ভাই বোন, তারপর নানুর বাড়িতে মামা, তারপর খালারা। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আপনার হচ্ছে প্রথমবার ট্রেনে করে যাচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। আমি দীর্ঘ হচ্ছে প্রায় 5 বছর পরে ট্রেনে করে যাচ্ছে, এটাই প্রথম। এখন ট্রেনে কোনো ঝামেলা নাই, এখানে হচ্ছে খুব দেখছি যে ওনাদের খুব সুন্দর ব্যবস্থা, হচ্ছে যাত্রীর আসার জন্য এবং হচ্ছে বের হওয়ার জন্য ওনারা খুব সুন্দর ব্যবস্থা করছে। এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনলাইনে টিকিট পেতে প্রচুর বেগ পেতে হয়েছে। টিকিট মিনিট না, সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। টিকিট নিয়ে অসন্তুষ্ট, অনেক কষ্টের পর টিকিট পেয়েছি এবং ট্রেনে যেতে পারছি আলহামদুলিল্লাহ। পরিবারের সাথে একত্রে সবার সাথে ঈদ করব, এটা অনেক আনন্দের। ভালো লাগতেছে, সবার সঙ্গে ঈদ করতে পারবো, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কষ্ট করতে হয়েছে, কারণ টিকিট তো এখন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, পাইছি এটাই অনেক। স্টেশনে ঢোকার পর মনে হলো যে আসলে ঈদটা শুরু হয়ে গেছে। তো অনেক ভিড় দেখলাম, অনেক মানুষজন যাচ্ছে, গরমও প্রচুর। তো এখনো কমলাপুরে এত মানুষ উঠছে, এখন আপনার এয়ারপোর্টে গেলে তো আরো জ্যাম হবে, আরো মানুষজন বেশি হয়ে যাবে। তো তখন গরমটার জন্য অস্বস্তি একটু লাগবে, কিন্তু কিছু করার নাই, বাড়িতে তো যাব। এর আনন্দের জন্য এই সামান্য কষ্ট কোনো বিষয় না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রথমেই পেয়ে গেছি, কোনো আমার সমস্যা হয় না। আর ঈদ যাত্রা এবার খুবই স্বস্তিদায়ক, কারণ ভিড় নাই, সহজেই ঢুকতে পারছি, বিড়ম্বনা খুবই কম হয়েছে। আর অনলাইনে এবার আমি বিড়ম্বনায় পড়ি নাই, আমি টিকিট সহজেই পেয়ে গিয়েছিলাম। তুলনামূলকভাবে এখনও ভিড় খুব কম, হয়তোবা পরে হবে। এখন হয়তোবা ঈদের যে যাতায়াত বা গার্মেন্টস ছুটি বা এগুলো তো হয়তো চাপটা এখন নাই। তবে আলহামদুলিল্লাহ এই সময় এখন যে বর্তমান অবস্থা, স্বস্তির অবস্থা দেখে আমাকেও ভালো লাগছে এবং খুব স্বস্তিতেই আমি ঈদ যাত্রা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। অনেক আনন্দ, আর অনেক আনন্দ সেজন্য তো পরিবারের সাথে ঈদ কাটাতে পারলে ভালো লাগবে অনেক, সেজন্য এই ভিড়ের মধ্যে আর কি যাওয়া, এটাও ভালো লাগে। এই গরুর মাংস খাওয়া বা কোরবানি দেওয়া, এটাই তো এই ঈদের জন্য বেশি আনন্দের। বাসায় যাচ্ছি, অনেক আনন্দ হচ্ছে, কিন্তু প্রচুর গরম, এর জন্য একটু খারাপ লাগা আছে। তাছাড়া মোটামুটি অনেক আনন্দ হচ্ছে, বাসায় যাচ্ছি অনেক দিন পর। তেমন কোনো ভোগান্তি নেই, স্টেশনের চিত্র ভালো। এখনো আসলে ঈদের ওই জ্যামটা শুরু হয় নাই, আগে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা আগেই বাড়ি যাচ্ছি। আসলে অনলাইনে টিকিট তো ও তো 2-3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, এই আর কি। এর মধ্যেই যারা পাইছে তারা তো লাকি, যারা পায় নাই তারা হয়তো অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছে। দেখতেই তো পারতেছেন মানুষের যে উপচে ভরা ভিড়, এগুলোতে একটু সমস্যা হচ্ছে। আপনি আনন্দ প্রচুর আছে যে দাদা দাদির সাথে ঈদ করব, এই আনন্দ তো আছে। উপচে ভরা ভিড় স্টেশনে, বিশেষ করে টিকিট কাউন্টারে দেখলাম এখনও লোকজন টিকিট পাচ্ছে না, হাহাকার। জনগণের ভিড় তো আছেই ট্রেনে, কিন্তু অতিরিক্ত নিরাপত্তা থাকার কারণে টিকিট ছাড়া যাত্রী ঢুকতে পারতেছে না, সেজন্য একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। ভালো লাগছে, মানুষের চাপ একটু বেশি, বাট ভালো, কোনো অসুবিধা নেই। আপনজনের সাথে ঈদ করাটা অনেক আনন্দ, বুঝলি এই জন্য কষ্টদায়ক হইলে আনন্দদায়ক। আমি আমার 2 মেয়ে যাচ্ছি। ঈদ মানেই তো পরিবারের সাথে ঈদ করলে আনন্দ, একা তো আসলে আনন্দ পাওয়া যাবে না। ঈদ করতে হলে সবার সাথে মিলেমিশে আনন্দ পাওয়া যাবে। ঈদ পাথরের শহরে আসলে সেই আনন্দটা নেই। দেন প্রাকৃতিক দৃশ্যর কথা যদি বলি, তারপর হচ্ছে নানু দাদু কাজিন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে যে ঈদের আনন্দটা, এটা আসলে গ্রামে গেলেই পাওয়া যায়। ঈদের দিন মেইনলি হচ্ছে আত্মীয় স্বজন একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, গল্প করা, এগুলোর জন্যই আর কি মেইনলি গ্রামে যাওয়ার মেইন আনন্দটা। সবার ঈদ ভালো কাটুক, সবাই সুন্দর করে তাদের আপনজনের কাছে বাড়িতে পৌঁছাক, এটাই কামনা। ঈদ মোবারক।